চট্টগ্রাম ৬ আসনে বিএনপির ২ জন বৈধ প্রার্থী নিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি রয়েছে রাউজান এলাকায়। নেতাকর্মীরা বলছেন, দুজনকে প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিলেও কাউকে চূড়ান্তভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। এক প্রার্থী দলের সবুজ সংকেত পেয়েছেন দাবি করেছেন, আরেক প্রার্থী বলছেন দল তার সঙ্গে আছে। অবশ্য বিএনপি তৃণমূল নেতাদের দাবি, দলের সিদ্ধান্তে যার নামে প্রতীক বরাদ্দ হবে তার সঙ্গেই সবাই কাজ করবেন। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। রাউজান উপজেলা নিয়ে চট্টগ্রাম ৬ আসনে বিএনপির রাজনীতির বলয় আবর্তিত হয় দুজনকে ঘিরে। একদিকে আছেন দলের সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও অন্যজন প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এই আসনে প্রার্থী হয়েছেন দুজনেই। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই গিয়াসউদ্দিন কাদের ও গোলাম আকবর খন্দকার দুজনেই নিজেদের বিএনপির প্রার্থী বলে দাবি করেছেন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দাবি, তিনি দলের সবুজ সংকেত পেয়েছেন, আর গোলাম আকবর খন্দকার বলছেন দল ও জনগণের সমর্থন তার সাথে রয়েছে। আমি মানসিকভাবে এই ব্যাপারে চিন্তা করিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেটা হওয়ার হবে, আই ওয়াজ এক্সট্রিমলি কনফিডেন্ট অ্যান্ড আই এম কনফিডেন্ট দ্যাট আমার হাইকমান্ড আমাকে অবজ্ঞা করবে না। আমাকে জনগণ বিশ্বাস করে, সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করে, মুসলিম হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে বিশ্বাস করে, আমি মনে করি। অবশ্য বিএনপির নেতারা বলছেন, প্রতীক বরাদ্দের আগে আগে দল থেকে চূড়ান্ত ঘোষণা আসলে নেতাকর্মীদের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকবে না। তার পক্ষে তো কাজ করবে না, করবে ধানের শীষের পক্ষে। হ্যাঁ, ওইটা সাময়িকভাবে কিছু সমস্যা থাকবেই, পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়, এটা তেমন কিছু না, আমি ওই তেমন কিছু দেখছি না। আর ওইটা তো রাউজানের বিষয়টা, এটা দলীয় হাইকমান্ড বলতে পারবেন। ওনারাই ভালো বুঝতে পারবেন। এখানে ব্যক্তি বড় কথা নয়, এখন দলের মার্কা ধানের শীষ হলে বড় কথা। ধানের শীষ নিয়ে যে আসবে, যেই চূড়ান্ত মার্কা অর্থাৎ মনোনয়ন পাবেন, তখন সবাই তার পক্ষে কাজ করবে। ৫ই আগস্টের পর চট্টগ্রাম ৬ রাউজান আসনে বৃষ্টির মতো হত্যাকাণ্ড সহ ব্যাপক সহিংসতা হয়েছে। এর বেশিরভাগই রাজনৈতিক আধিপত্য নিয়ে। তাই নির্বাচনে একই দলের দুজন প্রার্থী থাকায় এখানে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা করছেন এলাকার লোকজন। যদিও জেলা প্রশাসক জানান, রাউজানের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি যে এই ধরনের কোনো থ্রেট আছে, সেখানে আমরা স্পেশাল মেজার নিব, আমরা তাদেরকে মেসেজ দিব এবং মেসেজ দেওয়ার পরে আমরা চেষ্টা করব যে তারা নিজেরা যদি আচরণ বিধিমালা অনুযায়ী চলে, ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আমরা আমাদের অ্যাকশন নিব। গোলাম আকবর খন্দকার ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে নির্বাচিত হয়েছিলেন। একই বছরের ১২ই জুন হওয়া সপ্তম সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।